একের পর এক মুসলিম বিশ্বের শীর্ষ নেতাদের হত্যা করে চলেছে দখলদার ইসরায়েল। তবে কি এবার তৃতীয় বিশ্বযুদ্ধ বাদিয়েই ক্ষান্ত হবে ইসরায়েল? দর্শক, জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। যে কোনো মুহূর্তে যুদ্ধ, ইরান ইসরায়েল উত্তেজনা। এরপর জানিয়ে দিব এরদোগান কি ইসরায়েল দখলের ঘোষণা দিলেন। এদিকে ইরানের হামলার শঙ্কায় ইসরায়েলে একাধিক ফ্লাইট বাতিল। এরপর জানিয়ে দিব হানিয়ার পর হামাসের গুরুত্বপূর্ণ নেতা যারা। আরো জানিয়ে দিব তারা হানিয়াকে হত্যা করেছে, তার আদর্শকে হত্যা করতে পারেনি বলেছেন মাহাথির। সর্বশেষ জানিয়ে দিব গুপ্ত হত্যার জেরে মধ্যপ্রাচ্যে বৃহত্তর যুদ্ধের ঝুঁকি কতটা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। যে কোনো মুহূর্তে যুদ্ধ, ইরান ইসরায়েল উত্তেজনা। ইরানের মাটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে হামাস নেতা ইসমাইল হানিয়াকে হত্যার জেরে যে কোনো মুহূর্তে ইরান ইসরায়েল যুদ্ধ বেঁধে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এর মধ্যে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ইসরায়েলে সরাসরি হামলা চালানোয় সম্মতি দিয়েছেন। এরপর থেকে উভয় দেশই যুদ্ধের জন্য সামরিক প্রস্তুতি নিচ্ছে। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্র ঘোষণা করেছে যুদ্ধ শুরু হলে তারা ইসরায়েলকে সহায়তা করবে। সূত্র রয়টার্স, আল জাজিরা, নিউ ইয়র্ক টাইমস। সর্বশেষ খবর পাওয়া অনুযায়ী ইরানের হামলা ঠেকাতে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। এর সঙ্গে তারা পাল্টা হামলারও পদক্ষেপ নিচ্ছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইরানে হামলা না চালাতে ইরানের প্রতি হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, হামলা হলে মিত্র তেল আবিবকে রক্ষায় প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবে পেন্টাগন। আরেক খবরে বলা হয়, ইসরায়েলে হামলার জন্য এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি শেষ করেছে ইরান। শুরুতেই ইরান ড্রোন এবং ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে পারে বলে পশ্চিমা সংবাদ মাধ্যমে বলা হচ্ছে। এরদোগান কি ইসরায়েল দখলের ঘোষণা দিলেন। সম্প্রতি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান ফিলিস্তিনের সমর্থনে ইসরায়েলে হস্তক্ষেপের ঘোষণা দিয়েছেন। রোববার দলীয় এক সমাবেশে ভাষণ দেওয়ার সময় তিনি এ ঘোষণা দেন। গাজা উপত্যকায় চলমান যুদ্ধ নিয়ে কথা বলার সময় ইসরায়েলে হস্তক্ষেপ করার সুস্পষ্ট হুমকি দেন তিনি। এরদোগান বলেন, আমরা যেভাবে কারাবাখে প্রবেশ করছি, ঠিক যেভাবে আমরা লিবিয়ায় প্রবেশ করেছি, ইসরায়েলের সঙ্গেও তাই করতে পারি। এমন কিছু নেই যা আমরা করতে পারি না। আমাদের কেবল শক্তিশালী হতে হবে। এ সময় আন্তর্জাতিকভাবে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। ফক্স নিউজ সহ কয়েকটি ইসরায়েলি গণমাধ্যম এরদোগানের সাম্প্রতিক এই মন্তব্যকে ইসরায়েলে আগ্রাসনের হুমকি হিসেবে ব্যাখ্যা করেছে। তবে আসলেই কি এরদোগান এমন কোনো হুমকি দিয়েছেন? ইরানের হামলার শঙ্কায় ইসরায়েলে একাধিক ফ্লাইট বাতিল। ইরানের হামলার ভয়ে ইসরায়েলে বিমান চলাচল বাতিল করেছে অন্তত 60টি এয়ারলাইন্স। সেগুলোর মধ্যে রয়েছে ডেল্টা, ইউনাইটেড এয়ারলাইন্স, লুফথানসা, অস্ট্রিয়ান এয়ারলাইন্স, ব্রাসেলস এয়ারলাইন্স ও এয়ার ইন্ডিয়া। বৃহস্পতিবার 1 আগস্ট ইসরায়েলি সংবাদ মাধ্যম চ্যানেল 12 এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার সকালে জার্মান এয়ারলাইন্স লুফথানসার একটি প্লেন ইসরায়েলের রাজধানী তেল আবিবে না গিয়ে সাইপ্রাসের লারনাকাতে নামে। প্লেনটির ক্রুরা ইসরায়েলের আকাশসীমায় প্রবেশ করতে অস্বীকৃতি জানান। ফ্লাইট দুবাইও তাদের কিছু পুনর্নির্ধারিত ফ্লাইট বাতিল করেছে। টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, তেল আবিবের বেনশুরিন বিমানবন্দরে এখন 70,000 মানুষ অবস্থান করছেন। তাদের মধ্যে বেশিরভাগই দেশ ছাড়ার চেষ্টায় রয়েছেন। কেউ কেউ আবার এসেছেন নিজেদের টিকিট ক্যান্সেল করতে। হানিয়ার পর হামাসের গুরুত্বপূর্ণ নেতা যারা। ইরানের গুপ্ত হত্যার শিকার হয়েছেন ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়া। বুধবার তেহরানের নিজ বাসভবনে ক্ষেপণাস্ত্র হামলার শিকার হন তিনি। হানিয়ার মৃত্যুতে বিশ্বজুড়ে পড়েছে শোকের ছায়া। সেই সঙ্গে আলোচনায় উঠেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটির ভবিষ্যতের কথা। কি হবেন পরবর্তী হামাস প্রধান, কে ধরবে হামাসের হাল, তা নিয়ে চলছে জল্পনা কল্পনা। এমন পরিস্থিতিতে আল জাজিরার প্রতিবেদনে উঠে এসেছে
দুজন শীর্ষ নেতার নাম। প্রতিবেদন অনুযায়ী সম্ভাব্য উত্তরসূরি হতে পারেন প্রবীণ হামাস কর্মকর্তা খালেদ মেশাল অথবা খালিদ আল হায়া, যিনি হানিয়ার সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত ছিলেন। এর মধ্যে খালেদ মেশাইল এগিয়ে আছেন বলে ধারণা করা হচ্ছে। এই দুই নেতা ছাড়াও হামাসের আরও বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ নেতার নাম প্রকাশ করেছে বেশ কয়েকটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যম। হামাস আন্দোলনের অন্যতম শীর্ষ নেতা ইয়াহিয়া সিনওয়ার মাজুদ নামে পরিচিত হামাসের নিরাপত্তা পরিষেবার প্রতিষ্ঠাতা তিনি। 1962 সালে জন্ম নেওয়া এই নেতা এখন পর্যন্ত 3 বার গ্রেফতার হয়েছেন। 1988 সালে তৃতীয়বার গ্রেফতারের পর হামাসের এই নেতাকে 4 বার যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। তারা হানিয়াকে হত্যা করেছে, তার আদর্শকে হত্যা করতে পারেনি বলেছেন মাহাথির। মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ হানিয়ার হত্যাকাণ্ডে শোক প্রকাশ করে এক বিবৃতিতে বলেছেন, ইসরায়েল এই মহান ব্যক্তিকে হত্যা করেছে কারণ তারা তার সবকিছুকে ভয় পায় এবং ঘৃণা করে। 1981 সাল থেকে 2020 সাল পর্যন্ত 24 বছর মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করা মাহাথির হানিয়াকে মৃদুভাষী মানুষ কিন্তু সিংহের হৃদয়ের অধিকারী হিসেবে বর্ণনা করেন মাহাথির বলেন, তার জনগণের পক্ষে দাঁড়ানোর সাহস স্পষ্টতই একটি পরিষ্কার বিবেক থেকে উদ্ভূত এবং মানবতা ও ধর্মীয় বিশ্বাসের উপর ভিত্তি করে একটি নৈতিক কম্পাস দ্বারা পরিচালিত। তারা হানিয়াকে হত্যা করতে পারে, তবে তার আদর্শকে হত্যা করতে পারবে না। প্রসঙ্গত, ইরানের তেহরানে গুপ্ত হত্যার শিকার হয়েছেন ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাসের প্রধান ইসমাইল হানিয়া। বুধবার সকালে তেহরানে তার বাসভবনে হামলা হলে হানিয়া ও তার এক দেহরক্ষী নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস। গুপ্ত হত্যার জেরে মধ্যপ্রাচ্যে বৃহত্তর যুদ্ধের ঝুঁকি কতটা? ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস ও লেবাননের শিয়া গোষ্ঠী হিজবুল্লাহর 2 শীর্ষ নেতার গুপ্ত হত্যার ঘটনায় মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনাকে নতুন মাত্রায় নিয়ে গেছে। এই 2 গোষ্ঠী ইরানের কাছ থেকে সমর্থন ও সহযোগিতা পেয়ে আসছে। হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়াকে হত্যা করা হয়েছে ইরানের রাজধানী তেহরানে। জার্মান সংবাদ মাধ্যম ডয়েচে ভেলে এ খবর জানিয়েছে। মঙ্গলবার 30 জুলাই ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে লেবাননের রাজধানী বৈরুতে হিজবুল্লাহ কমান্ডার ফুয়াদ শুকুরকে হত্যা করা হয়েছে। বুধবার সন্ধ্যায় তার মরদেহ পাওয়া গেছে। গোলান মালভূমিতে রকেট হামলায় 12 শিশুকে হত্যার জন্য শুকুরকে দায়ী করেছে ইসরায়েল। বুধবার হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়া তেহরানে নিহত হয়েছেন। 7 অক্টোবরের হামলার পর